নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পরে আমি আরও রেসিপি নিয়ে চলে এসেছি। তো অনেক দিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না, তো এরপর থেকে আমি প্রত্যেক দিন তোমাদের সাথে যে কোনো একটি রেসিপি শেয়ার করব। তো চলো আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক সেটাই বলা। তো প্রথমে আমি এখানে কুমড়ো আলু আর বাগদা মাছ রান্না করব, আর উচ্ছে আলু ভাজা করব চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি চিংড়ি মাছ আর উচ্ছে আলুটা ভেজে নেব। তো তেল দিয়ে দিলাম, সরিষার তেল, আর অল্প পরিমাণের জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকেই চিংড়ি মাছের গায়ে, তো সেটাই কড়ার ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি কিছু সময় লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি উচ্ছে আলু কুচানোগুলো যেগুলো আছে সেগুলোই কড়ার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় নেড়ে নেব। ওপর দিয়ে অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। আর তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবে এই গরমে যে কোনো একটি পদ রাখা, টক বা তিতো জিনিস খাওয়াটা খুবই উপকারী শরীরের জন্য। তো এদিকে আমি ভাজাটা কিছু সময় হতে দেব। এদিকে আমার ঝোল রান্না করার জন্য, কুমড়োর ঝোলটা রান্না করার জন্য জলটা ফুটে গেছে। আর ওতেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, দিয়ে কিছু সময় আমি জাল করে নেব। হলুদটা জলের ভিতরে দেওয়ার সাথে সাথেই দেখো হলুদের একটা সুন্দর কালার চলে এসেছে। এরপরে আমি ওতে কেটে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে দেব। আর আজকে খুবই সহজভাবে আমি তোমাদের সাথে কুমড়োর রেসিপিটা শেয়ার করব। তো দেখো শেষ পর্যন্তই কিন্তু ভিডিওটা দেখতে হবে। কুমড়োর ঝোলটা আমার ফুটে গেছে। এদিকে দেখো আবার উচ্ছেটা হাফ রান্না করা হয়ে গেছে। এরপরে আমি কিছু সময় নেড়ে ওতে অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দেব। এরপরে আমি কিছু সময় নেড়ে নেব। আর এই গরমে উচ্ছেটা খাওয়া কতটা উপকারী সেটা যারা খায় তারাই জানে। তোমরাও বাসায় চেষ্টা করবে উচ্ছে যে কোনো একটি পদ রাখার জন্য। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে। উচ্ছে আলু আর চিংড়ি মাছের সাথে খেতে তো খুবই ভালো লাগে। হয়ে গেছে, তো আমি এরপর এটা রেখে দেব। এদিকে দেখো আমার কুমড়োটা খুবই সুন্দরভাবে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। এতে অল্প পরিমাণের আমি ঝাল দিয়ে দিলাম কুমড়োতে। বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো ঝোলটাও অনেকটাই কমে এসেছে। এরপরে আমি তেল দেব। তো কড়াই থেকে নামিয়ে নিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, আর 1 চিমটি পরিমাণের আমি দিয়ে দিলাম জিরে, আর 1 মুঠো পরিমাণের দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। 2টা তেজপাতা দিয়ে দিলাম ধুয়ে, দিয়ে আমি কিছু সময় লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি বাগদা আর ছাটির কিছু ঠ্যাং ছিল, তো সেগুলোই দিয়ে দিলাম। চিংড়ি মাছের গায়ে আমি অল্প পরিমাণের লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদটা দিলে চিংড়ি মাছের গায়ে একটা এক্সট্রা গন্ধ থাকে, সেটা দূর হয়ে যায়। তোমরা চাইলে চিংড়ি মাছগুলো ঝোলেও দিতে পারবে। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা, তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এরপরে আমি
তরকারিটা দিয়ে দেব তেলের উপরে। তোমরা চাইলে কিন্তু আগে কুমড়োগুলো ভেজে ঝোল দিতে পারতে, পরে এই যে আমার মতো এটা না দিলেও চলতো তেলের উপরে। তো আমি এইভাবে সহজ মনে করি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি জিরে আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি। এইটুকুই মশলা আমি এই রান্নাতে ব্যবহার করব। এই গরমে বেশি মশলা খাওয়া উচিত না, আর সবসময় তোমরা চেষ্টা করবে কাঁচা ঝালের তরকারি খাওয়ার। আর অল্প পরিমাণের আমি এতে চিনি দেব স্বাদটা সুন্দর আসার জন্য। এই যে দেখো আমার কুমড়োটা সুন্দরভাবে গলে গেছে। খুবই অল্প পরিমাণে চিনি দিলাম, কারণ কুমড়োটা হয়তো মিষ্টিও হতে পারে। এই যে দেখো আমার তরকারিটা খুবই ঘন হয়ে এসেছে। তো এরপর আমি তরকারিটা একটি পাত্রে নামিয়ে নেব। তো এই যে দেখো ফাইনালি আমার বাগদা মাছ দিয়ে কুমড়োর তরকারি হয়ে গেছে। আর এপাশে উচ্ছে আলু, দেখো কত সুন্দর কালার এসেছে দুইটাই তরকারি। তো খুবই সুন্দর হয়েছিল তো খেতে। তোমরা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারো। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবা, আর এরকম ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করে জানাবা।